মালদা শহরের সবাই আমরা অবগত হয়েছি গত 11ই জুন একজন কর্মরতা ব্যাংক কর্মচারী 25 বছর বয়সী চন্দ্রিমা ঝায়ের অকস্মাৎ মৃত্যু হয়েছে। ছিনতাইকারী দুষ্কৃতিকারীদের যে অপচেষ্টা, সেই অপচেষ্টা দৌলত এবং এখন চন্দ্রিমা আর তার পরিবারের শুধু নয়, গোটা মালদা জেলার মেয়ে হয়ে গেছেন। কারণ আমাদের মেয়েরা বাইরে কর্মরত অবস্থায় কাজ করতে যান, আজকে তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। কারণ তার সেই চন্দ্রিমা ঝায়ের পরিবারও দাবি করছে এখনো পর্যন্ত আরও দুজন অপরাধী পলাতক এবং অসংখ্য বড় একটা যে র্যাকেটের দৈরক্ত চলছে গোটা মালদা জেলা জুড়ে, যে বারবার এরকম ঘটনা ঘটছে। এবং কিছুদিন আগে কাজী গ্রামে 3টি বালক আম ভেবে কুড়াতে গিয়ে বোমের আঘাতে মারা হয়েছে। তাহলে এইরকম একটা অসংখ্য নিরাপত্তার প্রশ্ন হচ্ছে। সেই জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে এসেছি, আমাদের দাবিটা আমরা তুলে ধরবো এবং সিসিটিভির যে জায়গা সেটাকে আরও বাড়াতে হবে, নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মালদা জেলার মায়েদের, বোনেদের, মেয়েরা যারা আজকে শিক্ষার পরে কাজ করতে বাইরে যাচ্ছে, কর্মরত অবস্থায় কাজ করছে, তাদের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন যেন আর দ্বিতীয়বার আর দেখা না যায় এবং অবিলম্বে চন্দ্রিমা ঝায়ের যারা এই খুনের পিছনে, এই দুষ্কৃতিকারীদের তাণ্ডবের পিছনে যারা দায়ী, সেই র্যাকেট যেন অবিলম্বে পুলিশ প্রশাসন ধরার চেষ্টা করে। এখনো পর্যন্ত পরিবারের দাবি হিসেবে যে দুজন পলাতক আছে, এখন সেই দুজন পলাতককে ধরার আমরা দাবি করি। আমরা অবাক হচ্ছি যখন আমরা বামপন্থীরা CPIM রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ, সাধারণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনরাও মানুষের রাস্তায় নামছে। যে ঘটনাটা ঘটলো, আজকে ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতিকারীদের ধরার জন্য সেই সময় মালদার বিজেপি ফেসবুক পেজে বড় করে দিচ্ছে যেটা একটা নিছক পথ দুর্ঘটনা হয়েছে। আপনি দেখে নিন, ওনাদের ফেসবুক পেজ আজকেই দিয়েছেন, শোক বার্তা দিয়েছেন, তার সঙ্গে বলছেন এটা একটা পথ দুর্ঘটনা। আমরা এটাকে শুধুমাত্র একটা পথ দুর্ঘটনা বলে উঠিয়ে দিতে পারি না। এটা আমাদের বাংলার মেয়েদের, মায়েদের নিরাপত্তার ব্যাপার। মেয়েদের যে নিরাপত্তা, সেটাকে নিশ্চিত করা প্রশাসনের কাজ, এবং প্রশাসন যদি সেটা না করে আগামী দিনে আরো বড় আন্দোলনে হুঁশিয়ারি আমরা দিয়ে যাচ্ছি।